অল্প তেলে রান্না করা আর অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, এটা কার না ভালো লাগে। যারা অল্প তেলে ঝটফট রান্না হয়ে যায় এই রেসিপি খুঁজছেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বিথি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেলা ছাড়া গার্লিক পরোটা। এই পরোটা অল্প তেলে আর অল্প সময়ের মধ্যে খুব সহজেই ঝটফট করে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য লাগবে এখানে আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা পেঁয়াজের ফুল নিয়েছি। এখন এটাকে 2 টুকরো করে লম্বাভাবে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর আড়াআড়ি করে কেটে নিতে হবে, মানে যতটুকু ছোট করে কেটে নেওয়া যায়। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে পেঁয়াজের ফুল না থাকলে আপনারা চাইলে ধনেপাতাটাও দিতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন। তারপর কুচি করা হয়ে গেলে এখন এটাকে উঠিয়ে নিয়ে অ্যাড করে দেব সেই আটাতে। আর এখানে আমি পেঁয়াজের ফুল দিয়েছি বড় 2 চামচ পরিমাণ। এখন এটাকে দিয়ে আর সব উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। আর এখানে আমি রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে রসুনটাকে কুচি করেও কেটে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করে দিবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা একেবারেই লিকুইড হয়ে যাবে। আর অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর এখানে ছোট বল নেবেন না, এখানে বড় বল নিতে চেষ্টা করবেন, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এই ব্যাটারটাকে আরেকটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা প্রথমেই একটা বড় বোল নিয়ে নেবেন। এখানে আমি আবারও অল্প অল্প পরিমাণ পানি দিয়ে সঠিক একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখুন এই যে এরকম হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ সাদা তেল, মানে সয়াবিন তেল। তেল দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার বেলা ছাড়াই এই পরোটাটা তৈরি করে নেওয়া যায়, আর অল্প সময়ে অল্প তেলে তৈরি করা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এরকম ঘনত্ব হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। তো যেহেতু আমি এখানে অল্প তেলে এই পরোটাটা তৈরি করে দেখাবো, তাই এখানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এই ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপরে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এই প্যানে দিয়ে দিতে হবে। তারপরে ব্যাটার দেওয়া হলে এই চামচ দিয়েই আমি চতুর্পাশে ঘুরিয়ে দেব। দেখুন এই যেভাবে করে ঘুরিয়ে দিতে হবে। চাইলে আপনারা প্যানের হাতল ধরেও এটাকে ঘুরিয়ে দিতে পারেন। তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, তাই আমি এভাবেই ঘুরিয়ে দিচ্ছি। তারপর এটাকে 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই পরোটাটা তৈরি হয়ে যাবে। এখানে আমি ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এর উপরটা শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে দিতে হবে। এটাকে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম রেখে এটাকে ভেজে নিতে হবে। যাদের হাতে সময় কম তারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন এই গার্লিক পরোটাটা। এটা খেতেও যেমন টেস্টি হয় আর অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর এভাবে করেই আমি বাকি সবগুলো পরোটাই তৈরি করে নেব। তো দেখুন আমার পরোটাটা এখানে ফুলে যাচ্ছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো এভাবে করেই সবগুলো পরোটা কিন্তু ফুলে যায়, আর এর ভেতরটাও অনেকটা সফট হয়ে যায়। আর 2 পাশ থেকে একটু চাপ দিলেই এটা সুন্দরভাবে ফুলে যাবে। তো পরোটাটা তৈরি হয়ে গিয়েছে, আর দোনো পাশেই খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব। আর এভাবে করে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল গার্লিক পরোটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।